মুদরসা যাওয়া না বালিক বেটা মুদরসা যাই আর মা একদিন মনে মনে আইলো আমার ফুয়ারে তরবিয়ত দিয়ে উঠে তরবিয়ত বুঝেনি ভাই একটা তালিম একটা তরবিয়ত দুই বস্তু এটা কোনদিন কইবে তা মাদ্রাসায় তো বলে ফায়দা একটা তালিম একটা তরবিয়ত মনে করলাম আমার ফুয়ারে আমি তরবিয়ত দিয়ে উঠে তালিম তো চলে আর আমার পরে আপনি কইরাই বেটা তুই প্রত্যেকদিন আস আর আইয়া তো খানিউনি ফাইদাস আমি এখন চিন্তা করি যাচ্ছি খানি মনে হয় আর ফাইতে না বলে আম্মা কি তো হইছে বলে তুই মাদ্রাসা থেকে আইস তরবিয়ত দিলা আইয়া ওযু বানাইস কিতাব দিয়ে ওযু বানাইস আর ও নামাজের যেটা আছে ও নামাজ পড়িস আর নামাজ দুই রাকাত নামাজ পড়ি 8 উঠে কইস হে আমার আল্লাহ আমি কুতুবুদ্দিন নাবালিগ বাচ্চা মাসুম বাচ্চা মাদ্রাসা থেকে পড়ি আইছি ইনো পড়ি আইস আগে তুইলা আসিস না খাইবার কুনতা নাই এখন বড় আইছি উপবাস বলা ভুক লাগছে তুমি আমারে পানি দাও তুমি আমারে রুটি দাও তুমি আমারে পোলাও দাও বিরিয়ানি দাও তুমি আমারে মাংস দাও ডাল দাও কথা তুমি দোয়া করিস দেখবে তোর আল্লাহ করে দিলি এন কিতাব তোর আল্লাহ করে দিলি মা তো মা ও তো সারা করিয়া এই দিন আইসো না এলে ফুয়ারে ফুয়া নামাজ পড়ে আল্লাহ ওলা দেও ওলা দেও ভুক লাগছে ফার ফার এর ভিতরে মায়ে কিন্তু জোগাড় করে এক বড় কুনাত কে তৈরি হইছে হয়তো এই বেটা দোয়া পাতে তুই বুধবারে না কোন রকম টুকাইয়া যাচ্ছেন কুনা এখানে কুনটা তোর আল্লাহ দিলা মা তো মা তোর কুনাত কে যাচ্ছেন প্রতিদিন বলে এই আমরা উঠতে পাই দিছি বলে সত্যি তোর আল্লাহ তোর নামাজ হলি রইছ তোর দোয়া হলি রইছ তরবিয়ত তোর আল্লাহ নামাজ হলি রইছ তোর দোয়া হলি রইছ ওলা ফটদিন খরিস দেখবে বলা বলা ভাই এদিন খালি বালা দিস এখন যতদিন ফটদিন আইয়া দোয়া নামাজ এদিন খালি খালি বালা 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 যতটুকু পারে না খালি বালা দিস হঠাৎ একদিন মা গেছেন কি মামুর বাড়ি থান বাড়ি আর এটা আটিয়া জমা তো জমানা হলা আছে আটিয়া গেছেন আইতে লেই তুইব তাই বুধবাইতরা বুধবাইতরা কিন্তু কিতাব পড়া পড়ার কেউ নাই এখন দরকা 3 ঘন্টা আগে ছেলে গরু আইবা তাই 3 ঘন্টা পরে গরু আইয়া হামাইবা এখন কুতুবউদ্দিন বখতিয়ার যে সময় দোয়া হাত উঠাইবা নামাজ পড়া খানি বাইতারে আগে গালি দিত তখন তো তরিকত বিগড়ে গেল এতেকাত বিগড়ে গেল আল্লাহর বিরুদ্ধে ভরসা করে দিব খুব আইতরা ফতোয়া হাত দিতরা আল্লাহরে বলরা আর কোন বড় লড়াই যেমন 3 ঘন্টা বাদে আইছো আইয়া তো ফুয়ারে দেখে কিতাবটা বড় করে উঠিয়া বসে কুতুবউদ্দিন আইছো নি বিরা আম্মা আইছি বলে নামাজ পড়িস না নি বলে নামাজ পড়ছি বলে দোয়া পড়ছলাই নি বলে দোয়া পড়ছি এখান কি লাভ হইতা আক্তা লড়াই ভিতরে খানি খাইছলাই নি বলে আম্মা খানি খাইছি বলে খানো পাইছি তো গুনাহ পাইছি বলে খানি পালা লাগছে বলে আম্মা যতদিন খানি আল্লাহ দিছো নিকেন তুই একদিন আছে আজকের খানির মধ্যে খালি খুশবু আছে আল্লাহু আজকের খানির মধ্যে খুশবু লাগছে মা তো মা উযু করিস সাজদা করি শুকরিয়া আদায় করে বসলে আমার আল্লাহ আমার কুতুবউদ্দিন তরবিয়ত কি আমি উঠাইয়া তালিম তো মাদ্রাসা লাগে তরবিয়ত কি আমি উঠাইয়া আমি তো বাসলাম আমার কুয়ার তরবিয়ত আর এতেকাদিকার আইন নষ্ট হই যাব তুমি আমার দাবি তুমি আমার দোয়া হুনি রইছো কত আইয়া দোয়া করিয়া দোয়া হুনি রইছো আর আমার কুতুবউদ্দিন আইস খালি রইছে নিশ্চয় জন্নতে খালি রইছে তুমি আমার কুয়ারে ওরা জন্নতে খালি মেহনত মা হলার মেহনত আলিম কোন অসুবিধা নাই ভাই মা হলার মেহনত পরিপূর্ণ মেহনত থাকা লাগবে তখন কি আলিমদের বলি তো আইসাল খান থেকে আলিমদের বলি তো তোমার পেট পার করে চলে যায় ফিট পার করে চলে যায় বুক পার করে চলে যায় তুমি লিপস্টিক লাগিয়েছো আলতা লাগিয়ে তুমি চলে যায় তোমার মুখে কেন উঠলা মুখে কেন ইল্লা মা যাহারা মিন হাত তাফসীর দেওয়া কুল্লিল মুমিনাত ইয়াহজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা সালাফিয়া হলো ইল্লা মা যাহারা তরজমা আরব করছেন আমরা সালাফিরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তাফসীর ইয়া হলো আতর খবজা বার করা জায়েজ আছে ফানিয়া কি তলবার করা জায়েজ আছে হ্যাঁ এহতিয়াত ইয়া তলব মুজালা এহতিয়াত বাকি মুখমণ্ডল পরিপূর্ণ গুণা রইতো সব গুণা ইল্লা মা যাহারা কিন্তু আইস পরিপূর্ণ মুখগুলা পেটগুলা ফিটগুলা টাইট কাপড় পাতলা কাপড় আর বিয়ার সাথে পেন্ডলের মধ্যে যাবা নজওয়ান ফুলিন আর গেটির মধ্যে উবানো আইসাল কিন্তু কমছে আর এরপরে ভিডিও আর ফটো সবসময় এই ফটো কিটা ভিডিওটা কিটা ইসলামিক ভিডিও যে জায়গা জায়েজ আসিল না এই বছর বেটা সেমিনারে জায়েজ করে দিয়েছে তে এমনি ফটো আর ভিডিও কি জায়েজ দিয়েছে এগুলো কিয়ামত পর্যন্ত না জায়েজ না এগুলো একটা সেমিনার বলা লাগবে না এগুলো তো কিয়ামত পর্যন্ত না জায়েজ তো কথা বেটি এর কাছ থেকে আওলাদ কিটা জন্ম নিব এর ভিতর থেকে হীরা কুমা কিটা জন্ম নিব এর লাগি ভাই এরকম কথা জিনিসটা একটু খেয়াল করা দরকার আমরা চিন্তা করা দরকার যে আমরা মা বোনের ভিতরে আমরা কিলা পর্দার সহিত রাখতে লাগে কিলা পর্দার সহিত রাখতে সালাইতে লাগে হাওলা বিনতে সালাবা হাদিস কোরআন থেকে আলোচনা হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক বেটি মানুষ আসলা সাহাবিয়া তার স্বামীর নাম ছিল আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আর কুরআনে কারীমের এক সূরা আবু ঈসা আর কি বেদুরিয়া আল্লাহ কি ফজল এনজুরিয়া সূরা মুজাদালা আবু আল্লাহ সূরা
আর আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে একটা কই দিছিল হাওলা বিনতে সালাবার দুজন সাহাবী স্বামী স্ত্রী একটা কই দিছিল আনতে আলাইয়া কাযাহরে উম্মি তুই আমার মা মাটিকে দিলে বলছো মানে এগুলো কথা মাসআলায়ে জিহার ইনি আর বাঙালির লাইনে বাঙাইয়া না এই সময় নাই জিহারের মাসলা ইলা যদি কেউ কই দিছে যে বিবি হারাম ইনো তালাক লাগে না বিবি হারাম তখন তার কাফারা কুরআনে কইয়া দিছে 60 মিসকিন হাওয়ানি বলা কাফারা আছে ওগুলাতে করবাই তখন যে তোমার বিবি হালাল ভাই কথা হইছে এখন ইকাল হওয়ার পরে তো হাওলা বিনতে সালাবা তো হারাম হয়ে গেছে যে সময় স্বামী কইছেন হাওলা বিনতে সালাবা হারাম রাগে বুঝে কইছেন হারাম হয়ে গেছে এখন হাওলার মাতে আমার তিনটা হাওলা আমি পুরো বয়স্ক হয়ে গেছি আমার মা বাবার অবস্থা ভালো নাই এখন তো আমি হারাম হয়ে গেছি যে তো আর কিয়ামত পর্যন্ত হারাম অন্য হল আমার বিয়ে হইতে চালু উপায় নাই হ্যাঁ মাতুজন তখন নবীজির খেদমত হাওলা বিনতে সালাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে বলা করে দিয়েছে এখন আমি কিতা করতাম আমি তো স্বামীকে হারাম হয়ে গেলাম নবীজি কইলা হয় হারাম যেখানে হারাম আছে আমার কাছে নয়া কোন শরীয়ত আইছে না এই ব্যাপারে আমি কোন রায় দিতে পারবো না আর নবীর কাছে কোন আয়াত আর এই ব্যাপারে কোন শরীয়তের হুকুম নাই হাওলায় বারবার হয় আর নবী বারবার ওখান হয় হওয়ার পরে হাওলায় জগালক মা আয়েশা উবানো দেখরা আর নবীজিও না হাওলা হলো আর ওই জায়গা মা আয়েশা থেকে ফানি লইয়া হাওলা বিনতে সালাবা উযু করেছে বারাইয়া নবীজির সামনে দুই রাকাত নফল নামাজ পড়িলেন আর নামাজ খানকে খানকে নামাজ আছে নামাজ পড়িতরা আর নামাজ পড়ে আতুতে বলরা হে আমার আল্লাহ আমার সামরা খুশ হয়ে গেছে আমার স্বামী আমার তাই ফিরে আমারে হারাম করে দিয়েছে আমার তিনটা আওলাদ এগুলি বে সাহারা দাও ঠিক আছে আমি অন্য জায়গাতেই মুগিয়া আমার তিনটা আওলাদ আছে অন্য হাতমা অন্য আইব যে সময় আমার পরে এগুলোর কোনো সাহারা হইতো না এগুলোর কোনো দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতো না এগুলো বুকা দাও এগুলোর দুশমনি করবো হে আমার আল্লাহ আমার ফেটর আওলাদ আর অবস্থা স্বামী ওলা বলছেন তোমার হাবিবের খেদমত হইছে তাই নবীর কোনো হুকুম নাই আকর জালা মাত আছে ওলা সুলতান হে আমার আল্লাহ কোনো ফয়সালা তুমি দিবা দোয়া মা আয়েশা পরে হদিস গেছে মা আয়েশা হাওলার বলা দো হাত করিয়া বলা খানিয়া মত চলো নবীজির খেদমত চলো ও নবীজি মত আইনারো ডরাইয়া মানে দোয়াটাকে ডরাইয়া অনুরোধ করে আইনারো ডরাইয়া মনে মনে কিতা নবীজি কিতা ধমকি দিতা কিন্তু ওই তো আমারও সমস্যা হইবে আইনারো হাত দিতরা বলে এ হাওলা তোমার ব্যাপারে হুকুম হইছে চলো হাত ধরাইছে নবীজির খেদমত দেওয়ার পরে আল্লাহ নবীজি হাওলা বিনতে সালাবা বলে হাওলা তোমার মাত্রে আল্লাহ আরশে আজিম থেকে দিয়েছে তোমার খানদান আল্লাহ আরশে আজিম থেকে উঠে গেছে আর আল্লাহ কুরআনে কারীম সূরা মুজাদালা দিয়েছেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما আরে তরজমা কি জানেন قد سمع الله يقينا আল্লাহ শুনে দিয়েছে قول التي ও বিবির কথা মানে হাওলা বিনতে সাওয়ার قول التي تجادلك في زوجها হে নবী শেষ বিবি তোমার লগে মাঠানা কোনে করছে তাই স্বামী আউস বিন সামিত ব্যাপারে তুজাদি ওয়াতাশতাকি ইলাল্লাহ আর তোমার কাছে কোনো সাহারা না পাইয়া তাই নামাজ পড়িয়া আতুতাইয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহর কাছে নালিশ আর শিকায়াত দেওয়া শুরু করছে তখন বুঝাইছি বাদে তো আইছে কফরার জিহারত কোন মাসলা করে আর ওখান হওয়ার পরে নবীজি কইলেন হাওলা তোমার ব্যাপারে আল্লাহ হুকুম দিছে তোমার ব্যাপারে শরীয়ত হয়ে গেছে তোমার ব্যাপারে কফারা আদায় করলে আবার ওই সময় বিবিলিয়া বাচ্চার নিয়ে চলতে পারবে হাওলা বিনতে সালাবা খুশি এক ইসলামের এক নারীর কারণে পুরো সূরা আরশ আজিম লৌহে মাহফুজ থেকে জমিন হলো আর ওমর ইবনে খাত্তাব 10 বছর খিলাফতি চালাইতেন হঠাৎ একটা ফৌজ লইয়া দেন ফৌজ লইয়া দেন পুরা গেটি ওজন আকিতে পারতা খিলাফত আকিতরা জাওয়া বেশ হয়ে গেছে আর ওমর ইবনে খাত্তাবের দেখলে যতক্ষণ শয়তানে তার ব্যক্ত শয়তান যতক্ষণ তার সুকে ঠার করে ততক্ষণ তাই হরিয়া শয়তান থাকে এর নাম তো ওমর ইবনে খাত্তাব লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর কোরআনের প্রায় 17টা আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় করে দিয়েছে মামুলি কথা ওমর এখন এই এত বড় এক বাহাদুর ইসলামের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর আর বাদশা যারা দিনদার পরহেজগার মুত্তাকির ফান হিমালয় পর্বত সাফার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তান বৎসর ওমর বিন আব্দুল আজিজ সালাহউদ্দিন আইয়ুবী আর তারিক বিন জিয়াদ মাহমুদ রাদিয়াল্লাহু আর কত সময় আমরা বাদশা আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি তোরা দেখেন তাই সীমিত ভালো এরা সীমিত
যে সময় হযরত উমর তার ফৌজটো দুইয়া যাইতা আর একটা গুজাইয়া বেটি মানুষ আসলে আইও হযরত উমরের সামনে হাত দিয়ে জাফরকে ওমর ইনসাফ করে চলিও, আল্লাহরে ডরাইও, আল্লাহর বন্দেগী করিও, বালা ইনসাফ করিও, জুলুম করিও। ওই হাত ছাড়িয়ে হয়তো উমরটা হাত ধরতেও উমর নরম হল্লা করে দিই ইনর বাহাদুরি নরম হাত ধরিয়া জি 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 হইয়া বেটি মানুষ গুজাইয়া সারা জি খলিফাতুল মুসলিমিন যার চোখে চোখ মিলাইয়া কথা বলা যায় না, অনেক দূরে বেঠিয়া আপনাদের কিতা মাতিয়ে গেল কি সুন্দর নসিহত করে উমর হইয়া ডাক দেয় খলিফাতুল মুসলিমিন বা সহকন্যা ও তানে যে সময় প্রশ্ন করা হয়েছিল তাই আসিয়া বসিলা আমার ফৌজ হল, হে আমার উম্মতে মুহাম্মাদিয়ার বাইন হল, যে বেটির কথা আল্লাহ আরশে আজিম থেকে বুনিয়া সূরা মুজাদালা নাযিল করছে ও বেটির কথা আমি জমিন থেকে আল্লাহর গোলামে বেটা বলতাম না। সুবহানাল্লাহ। এর নাম খাওলা বিনতে সাআদ রাদিয়াল্লাহু বাইন হল ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ কিতাব বলে ফাসসালিহাত নেককার কানিতাত বাস নেককার নেককার কয়জন মহিলা ভাই নেককার কয়জন মহিলা আছে। আমি গত বছর হাইলাকান্দি শাহবাদরবাদী দিনীনাথ এবার ওয়াজ আছে ওয়াজ আর আইতে এক বাড়িতে আমার কাছে আছে দেওয়ার পরে আই পাক্কা রাইতে বিছে খাওয়া দাওয়া দিছি টুয়া ঠান্ডা কিলা লাগে আর ওটার পরে লাগা সাইটে রুম মানে মোটামুটি আসাম টাইপের মোটামুটি আছে আর রাইট একটা দুইটার সময় অনুমান করছে গুনগুন মারি কি খবর আওয়াজ এই আওয়াজ তো হেতিও করে না মোটামুটি একটা ঘুম আমার সাথে হালকা খবর হালকা ফজরের নামাজ পড়িয়া কুটুকুটি ফুয়ে ঘুমাইছে ভাইয়া বলে বেটা এই বাড়ি তোমার নি বলেছি বলে ও বড় খেতা বলে আমার মা তাতা বলে রাইট দুইটা একটা তিনটার সময় বললাম জি আমার মায় প্রত্যেকদিন ইফতার করে কুরআনে কারীম তিলাওয়াত করে, আমার মায় প্রত্যেকদিন রাত ইফতার বাদে উঠে কুরআন তিলাওয়াত করে। আজ তিলাওয়াত করনেওয়ালা বেটি নেওয়ানো আর আগে ফুয়া বিয়া দিয়ে আনতে সময় ফুয়ার বউয়ে আগে ফজর নামাজ পড়িতো শুরু উঠার বাদে নাই, এখন তো আমিও শুরু উঠার বাদে পড়ি আর আপনিও পড়িতরা নমাজ হইছে না তাহলে তো 56 ইঞ্চি সিনালা মাথার উপরে আল্লাহ দিব এই সময় কিতা কইনা বেটি আনার পরে এই বেটি কোনটা পড়তে পারতে নাই ঘর দুয়ার হুড়া বান্দা সব শেষ আগে তুমি তিলাওয়াত করবে সালামি করো আগে কারেন্ট আসিল না তো কারেন্ট আসিল না সালামি সাইতে বো লা ইলাহা সূর্যের আলো আইব শুরু জুটিছে না বো লা ইলাহা আলো আইব কুরআন শেষে এক দুই রেখে পড়ো বাদিকে সাবানি আসিল নি ভাই আসিল তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি আমার বয়স 52 বছর আমি দেখি আর 60 70 বছর দেখো বলা আসিল এখন যে সারা উঠে গেছে কোরআন তিলাওয়াত খানো না আমি পড়ি না আপনি হতা এটা কোরআন তিলাওয়াত তেলো কান থেকে যে ফুলির তাতে বানাত দিতে মাদ্রাসা দিতে যে আলহামদুলিল্লাহ ওটা তো কিছু না কিছু তিলাওয়াত করবা আর আরব সবক এখন কলব ইয়া দাও কলব নোট করে নিবা। আমি যদি মারা যাই তাহলে আমার ফুয়ায় কোনদিন আর ইটা পালা কাম করার মতো না এটার মিডিয়া সোশ্যাল মিডিয়া আর খাস খানপান লইয়া বিদেশ চলতে কুয়েট লইয়া ব্যস্ত। আমার ফুলি যদি নিন্দার হয়ে গেছে যদি ইবু কুরআন পড়নেওয়ালা হয়ে গেছে তিলাওয়াত করনেওয়ালা আমলদার বনে গেছে আমি মা আর বাপ কবরে যাওয়ার পরে এই যে একদিন ভুলতো না সব সময় পড়ব তিলাওয়াত করেছ এটা বলেছি ভাই ফুয়াই কত সোজা না হ্যাঁ যদি বালা আলিম বানাইছে হাফিজ বানাইছে তাও মুশকিল আজকাল বালা আলিম আর হাফিজ বানাইয়া পড়তা কিটা বানাইবা ঠিক আছে বানাইতা পারাইছি ঠিক আছে মসজিদে ইমামতি ৭০০০ ৬০০০ টাকা বেতন জয়নগর মাদ্রাসা থেকে ফারিক হইয়া গেছেন একবার মানে ১৩০ জন দুবাই না কুয়েট তখন অন্য কোন জায়গা ইমামতি কোন বাড়ি থাকবো আমার কাছে প্রায় হোয়াটসঅ্যাপ মাসলাবা ফোনে মাসলা জিজ্ঞাসা করো একদিন আমার উঠে বছর হুজুর আমরা ফারিক হইছি আমরা একলগে ১৩০ জন আসলাম মাত্র ৩০ জন মানুষ আসাম বা ভারত রইছে আর ১০০ জনের ১০০ জন আমরা বিদেশ আইছি আমরা বরদাস্ত করব রইছি ইমামতি আর করতে পারবো মাদ্রাসা আর পড়াইতে পারবো আফসোস ভাই আফসোস কোন আফসোস জানি তার হতার উপরে আফসোস না যেখান চলের আমরা সমাজ কখন আফসোস করি কখন আফসোস করি এক মাদ্রাসার শিক্ষক হওয়া আর মসজিদের ইমাম হওয়া পালা কমলা লইয়া খাইতা 100 টাকা 50 টাকা দাম খান কিতা মনে নাই খান কোয়েন্টরে পুলিন্তরে মা বাপরে খাওয়াইতা খান কিতা মনে নাই হাম হসপিটাল আন্না গুয়াহাটি লইয়া যাইতা বা বেলুন লইয়া যাইতা তার ফ্যামিলি রে খান কিতা লইয়া যাইতা না কি মনে নাই কি বেমার কিতা মনে নাই খান কুয়ায়ার কুড়িয়ে পালা খাইতো সানরানি বালা বালা মাছ খাইতো সানরানি
খসির মাংস হয়তো সান নানি যদি ফুয়ায়ার ফুড়ে হইছে আব্বা পালা আফেল আনিও কমলা আনিও তে লাস্ট সময় বাজারে যাইবা গিয়া বাদ মুকা নরম মুকা কম দামে কমলা আফেল আনি তার ফুয়ারে ফুড়িবে হইবা যেহেতু বেতন 5 টাকা 7 টাকা তার কিতাব